এই চিরচেনা স্টেশন, এই নিশ্চুপ সন্ধ্যা, এত মানুষ থাকা সত্ত্বেও স্টেশনে আমি একা কেন? কোথায় যাচ্ছি? কেনই বা যাচ্ছি? সব থেকে বড় কথা, কেন আমি এইখানে? কেন এইভাবে? সময় অনেক খারাপ একটা জিনিস। মুহূর্তের মধ্যে দূরের কেউ অনেক আপন হয়ে যায়, আর কাছের কেউ দূরে যায়, অনেক দূরে চলে যায়, হয়তো এতটাই দূরে যেখান থেকে ফিরিয়ে আনা অসম্ভব। সময় তো চলে যায় সময়ের মতো করে, কিন্তু থেকে যায় সময়ের সাথে ভেসে আসে কিছু ক্ষত বিক্ষত স্মৃতি। একটা পাগল যে কোনো কাপল সহ্য করতে পারে না, কোনো কাপলদের বসে প্রেম করতে দেখলে ছুটে চলে আসে। কাপলদের তাড়িয়ে দেওয়ার মধ্যে সে অন্যরকম একটা আনন্দ পায়, হয়তো এতেই সে খুশি। কিন্তু শুরুটা এখানে না, শুরুটা জানতে হলে যেতে হবে আরো আগে, সেই কলেজ জীবন, দুর্ঘটনার সেই দিনটিতে। ডাকনাম অর্জুন, যেমনটা দেখছেন ঠিক তেমন, আর বাকিটা না হয় আপনাদের উপরই থাক ভাবার জন্য, ভেবে বলার জন্য। অয়ন খুব বেশি ইমোশনাল এবং ব্রিলিয়ান্ট একটি ছেলে। সারাদিন বই নিয়েই কেটে যেত। 5 বন্ধুর মধ্যে সব থেকে ছোট এবং তাদের আদরের একজন। কি বলছিস রে? কি বলছিস তাই বল। কাগজে কি লিখছিস রে?
এই ভদ্র মহাশয়ের নাম প্রিন্স। যশোর শহরের টপ লুচ্চাদের মধ্যে একজন বলা চলে। সারাদিনের একটি বড় অংশ ব্যয় করেন মেয়েদের পিছনে, আর বাকিটা বন্ধুদের সাথে। ডাকনাম গুটি, সবাই এই নামে চেনে। রবিনের ডান হাত বলা চলে। যদিও কলেজের, কিন্তু রবিনের বাইরের বেশিরভাগ কাজের দেখাশোনা গুটি করে থাকে। এটা আমি, নাম জারিফ। বড়লোক বাবা মায়ের ছেলে, কিন্তু পারিবারিক বনমনি না হওয়ার কারণেই বন্ধুদের সাথে এসে থাকি। এরা ছাড়া আর কে আছে আমার? কেউ নেই। এই জন্যই তো এটাই আমার পৃথিবী, আমার সব। এবং সর্বশেষ রবিন, আমাদের এই 5 জন বন্ধুর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট। এলাকার ভাই বলা চলে। পড়াশোনা কবে ছাড়ছে মনে নেই, কিন্তু সবসময় কলেজে পড়ে থাকে। হয়তো আমরা আছি তাই। সারাদিন গুন্ডামি করার পাশাপাশি বেশিরভাগ একটা সময় চলে যায় আমাদের পিছনে। বন্ধুদের জন্য সব জীবন হাজির। এবং এটা এই 5 বন্ধুর গল্প। ভাই ভাই অনবারে মারতেছে, জলদি আসেন। আজকের পর থেকে যদি আমার বন্ধুর গায়ে টাচ করে প্রত্যেকটারে আলোয় ফেলাই দিই, প্রত্যেকটারে আলোয় ফেলাই দিই। আমরা একটা ভালো কাজ করলে আজানের সময় দিয়ে দিচ্ছে, আমার নামাজের সময় হয়ে গেছে। আজ বেঁচে গেলি, নেক্সট টাইম কাজ করবো। আধা ঘন্টা সময় আছে তোর হাতে। আধা ঘন্টার মধ্যে যা যা ঘটেছে এখানে সব আমার হাতে। কে ছিল ওই মেয়ে, আর কারা ছিল ওই দুটো ছেলে? ঠিক আছে, হাজির চান।
আমাদের ভুল হয়ে গেছে। সেদিন আমরা এই কাগজটা ছুঁড়ে মারছিলাম, তো আমাদের ক্ষমা করে দিন। তুই বল। কিসের ভূত? কি ভূত? কি অবস্থায়? কি অবস্থায়? এবার আসছিল কাগজ? এবার আসছিল? বুঝতে পারি। কি অবস্থায়? আউট! কি শুরু করছিস কি এগুলা? লোকজনের কাছে মারধর খেয়ে আসতেছিস, বুঝলাম না বিষয়টা। যাইছে বাদ দে ভাই, এসব আমার কপালে ছিল। কি বাদ দে ভাই? আজব ইজ্জত দিলে আমার হাসি লাগছে। এরপরে আর কি বলবো? দেখলেই আমার হাসি লাগতেছে এখন। আমাদের অয়ন ভাই একটা মেয়ের জন্য মার খেয়ে আজকে মাথায় ব্যান্ডেজ চলে গেছে তার। ইজ্জতের ফালুদা করে আইসলাম। আচ্ছা, ওরা যখন মারামারি করতে যাচ্ছিল অন্তত আমার নামটা তো বলতে পারতিস, তাহলে তো আর এই ঘটনাটা ঘটিত না। আরে বাবা, কতবার বললাম না তোমার নাম? হ্যাঁ, দাদা কি হইলো? পরের দিন থেকে এসে কোনো স্টুডেন্ট আমার সাথে কথা বলে না, কলেজের কোনো স্টুডেন্ট। আরে তুই রবিনের বন্ধু, কেউ কথা বলুক না বলুক, রবিন কথা বললেই হলো মিয়া। ভাই চালাস না তো, এমনি মাথায় আরে ওরা চারটে মারছে, একটা তো দিতে পারতিস বেটা। চারটে খাইছি, একটা মেরে তো আসবি, একটা দিয়ে তো একটা মারবি তো। তোদের মধ্যে ঘরের মতো ফ্রেন্ড থাকতে আর যদি আমার মারামারি করা লাগে, আমি এইটুকু একটা মানুষ। টিট করে দিচ্ছিস? হ্যাঁ ভাই, বাদ দে ভাই, বাদ দে। এমনিতে আমার মারিস না, থাম।
আসসালামু আলাইকুম ভাইজান। ডাকনাম আয়াত। রবিনের খুব কাছের কিন্তু দূর সম্পর্কের ছোট বোন। গুটির সাথে একটু ভাব আছে বলা চলে। চোখাচোখিটা অনেক দিনেরই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি মানুষ বলছি। আমি কি এখন রবিনের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি রবিন। আপনি কে বলছেন? বললাম তো একটা মানুষ যে এখন শুধু আপনার সাথে কথা বলতে যাচ্ছে। আমি তো আপনাকে চিনলাম না। কিন্তু আমি তো আপনাকে খুব ভালোভাবে খুব কাছ থেকেই চিনি। সরি আপু, আমি আননোন পার্সনের সাথে কথা বলতে পছন্দ করি না। কি বলেন? আননোন পারসন? বললাম না আমি আপনার খুব কাছের মানুষ। আপনি আপনার পরিচয়টা তো দিবেন, তারপর তো অন্য কিছু। আমার পরিচয় আমি আপনার সবচেয়ে আপন মানুষ। আমি আপনার সঙ্গে কথা বলবো না। কেন? আরে বাবা, কে আপনি? চিনি না, জানি না, হঠাৎ করে। মেয়েদের সাথে কথা বলতে কি আপনার কাঁপে? এই কথাবার্তা মুখ সামলায় বলেন কিন্তু। কেন? যেটা সত্যি সেটাই বলতেছি। ফোনতে আসে একটা। ফোন কাট কর। হেডফোন লাগো আমি যে রাখি না। কি এটা? চাকু পর্যন্ত তো ঠিক ছিল। এটা আমার ঠিক আছে। এই জামানায় এগুলো রাখা লাগে, বুঝলি? দোষ, এটা তো একটা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। তো কেস মৃত্যুর ভয় পাস? কোন দিন তো তোরা আমিই বাইরে দেব। ভাই আমি পাই না। তোকে দোয়া করে আমার মৃত্যু যেন তোর হাতে হবে। শালা নাটক করে। মাঝে মধ্যে প্রিন্সের সাথে এরকম উল্টাপাল্টা কাজে আমিও যোগদান করতাম। আর কিছু না হোক, কিছুক্ষণের জন্য হলেও পারিবারিক কষ্টগুলো ভুলে থাকা যেত।
কেন জানি সেই দুর্ঘটনার দিন থেকেই অর্পির প্রতি আলাদা ভালো লাগা কাজ করতে থাকে অয়নের, যেটা কেউই জানতো না। এক্সকিউজ মি, একটু কথা বলতাম। কালকে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডরা আপনার সাথে যা করছে তার জন্য আর কি সরি। তো আপনাকে দূর থেকে দেখলাম, এর জন্য আর কি আপনার সাথে কথা বলতে আসলাম। আমি অ্যাকচুয়ালি খুবই সরি। ও ওকে, এই শোনেন না, আবার কি? একটা কথা বলবো। আমরা কি ফ্রেন্ড হইতে পারি? ফ্রেন্ডস? ইম্পসিবল, সরি। আসসালামু আলাইকুম। এরকমটা কখনো হয়নি। গাড়ি তো অনেকেই দিছে, কিন্তু সালাম হয়তো আয়াতের প্রতি প্রিন্সের হঠাৎ দুর্বলতার কারণ এটাই। এই চালা মার দে রাখ। দোস্ত, একটা কথা রে। কি হলো তোর আবার খারাপ আর মুসলমান দিচ্ছি? কি যাবে বাবা? নতুন করে কি কথা? কি কথা? দেখুন ঠিক আছে? আরে মাইরেছে উনি আমার সিক্রেট করতেছে কিনে এসে তোরা এখানে তোরা বেরো দেখো দেখ ভাই যা খেলা করে ঝামেলা করিস না এই দে। মার ভাই এই মামা আরে কি অবস্থা? কি এসে কত এবার তুমি বিষয়টা নিয়ে? হ্যাঁ বল হ্যাঁ বল আমারে বল বিষয়টা হচ্ছে যে মানে বলবো, কিন্তু মানে খুব লজ্জা লাগতেছে, মনে করি একবারে পরে বলি। লজ্জা হিসেবে বল বল না, বিষয়টা হচ্ছে যে তোমারে বলতে পারি, তুমি কাউকে বলতে পারবা না। বল না বল বিশেষ করে রবিনকে তো বলাই যাবে না, ওকে আমি সারপ্রাইজ দেবো, তো এই জন্য আর কি ওকে মানে কোনোভাবে বলা যাবে না। বল না বল অ্যাকচুয়ালি মামা আমি একটা মেয়ের পছন্দ করে ফেলছি, আমি ভালোবেসে ফেলছি। আরে বাবা তাই আল্লাহ কারে তুমি হয়তো বা চেনো তারে, নাম বল অর্পি আছে না? আমাদের অফিস হ্যাঁ, কলেজে। মামা শেষের পাঁচি মাত্র তুমি বললা মামা কি করবো মামা, খুব ভালো লাগছে। আল্লাহ আচ্ছা ঠিক আছে কেন, মামা। কি হবে না? হ্যাঁ হবে হবে আমি যা বলবো না রবীন্দ্র বলবো না প্রমিস করছিস তাহলে বুঝছিস ওকে, তাহলে তুমি যাও, আমি একটু মানে নোট করতেছি। পড় পড়া ছাড়া তোর কি আছে জীবনে পড় আয়াত জি ভাইজান। শোন এদিকে আয়। আমি সারা যশোরের ভূগোল বুঝাই, তোরা দুটা মিলে আমারে ভূগোল বুঝাচ্ছি। কি হচ্ছে তোদের মধ্যে? বল কি চলছে? তোরা কি মনে করিস আমি দেখি না? কি হলো? এই গুটি কি চলছে রে? হ্যাঁ আয়াত কি হচ্ছে এগুলা? কিছু না তো ভাইজান। আরে বল বল, ভয় পাস না, তোদের ভাই জানি তো, বল। না ভাইজান, কিছু না। এককালে প্রেম টেম করার সময় ছিল, কিন্তু করি না আসলে। বল বল, আমরাও বুঝি। শোন, গুটি অনেক ভালো ছেলে, বুঝেছিস আমি কি বলছি? আর তুই আমার বোনকে যদি কষ্ট দিস তাহলে কপালে দুঃখ আছে। যা
আল্লাহ হাফেজ ভাইজান। মন ভাঙার কষ্ট তো থাকেই, কিন্তু বন্ধুর ভালোবাসার সামনে সবই নীরব। রিজেক্ট হওয়ার পরও বেচারা সাহস নিয়ে ফোন দিয়ে বসে অর্পিকে। শত হলেও ভালোবাসা বলে কথা। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মানে সেদিনকে যা হয়েছিল আর কি, তার জন্য তো মানে আমি আপনার কাছে আর কি ক্ষমা চাইছি আর কি। একটা বিষয় মানে এই বিষয়টা নিয়ে আর কি আমি খুবই কনফিউজ। আসলে আপনার সাথে আমার একটা বার যদি দেখা হইতো, আমি বিষয়টি মানে আপনাকে খুলে বলতে পারতাম এবং মানে আগের দিন তো কথা হয়েছে, আপনার সাথে কথা হয়েছে না? না, তারপরেও মানে ইচ্ছা করতেছে যে আপনার সাথে ডিরেক্টলি দেখা করে যদি মানে মিট করে বিষয়টা নিয়ে আর কি একটা সুষ্ঠু সমাধান করা যায় কিনা এরকম কিছু আর কি, যদি আপনি চান তাহলে। আচ্ছা ঠিক আছে, কাল বিকালে মিট করেন। থ্যাংক ইউ, মানে মেনি মেনি থ্যাঙ্কস আর কি। কাল বিকালে ড্রিম ক্যাফেতে আসেন। হ্যাঁ, ডিম রেস্টুরেন্টে। হ্যাঁ জি ওইখানে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে। ওকে বাই। কেমন আছো? ভালো, তুমি? হ্যাঁ ভালো, বসো। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংকস। কি অবস্থা তোমার? হ্যাঁ ভালো, তোমার? এই তো আছি। ডিরেক্ট কলেজ থেকে আসলা? হ্যাঁ কলেজ থেকেই আসছি। তুমি? আমি কলেজ মানে ক্লাস ফাঁকি দিছি। ও আচ্ছা, ও সরি। একটা কথা বলবো? বলো। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা আমরা কিছু অর্ডার করি। কি অর্ডার করা যায়? আমার মাথায় তো কিছু আসছে না, তুমি অর্ডার করো। তেমন কিছু না, জাস্ট কফি। জাস্ট কফি? আর কিছুই না? শিওর? এক্সকিউজ মি, 2টা হট কফি দেন। আচ্ছা কি বলতে আসছিলাম? এক মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করা যায়? বড় না, চোখটা বন্ধ করতে বলছি। চোখ বন্ধ করব? জাস্ট আমি 3 গুনবো, তারপর চোখ খুলবে। One, 2, 3. এটা কি? For you. তুমি ছেলে হিসাবে অনেক ভালো, কিন্তু আমি অন্য কাউকে লাইক করি। কে সে? Wait. রবিন? সিরিয়াসলি বলছো তুমি? আমি সিরিয়াসলি বলতেছি, আমি রবিনকে অনেক পছন্দ করি। তুমি সত্যি ওকে ভালোবাসো?
আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না, কি করবো সেটাও বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি টেনশন করো না, আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি কি করার। এক পাশে যেখানে মন ভাঙার মর্মর শব্দ, অন্য পাশে সেখানে ভালোবাসার মাদল বাজছিল। শালা গুটি কোথায় গেছে সকাল ধরে খুঁজে পাচ্ছি না। এই শোন, সারাদিন তো ইফটিজিং ছাড়া অন্য কোনো কাজ নেই, তাই না? মালদুল পটাইছিস আজকে? কিরে এই পটাইছিস আজকে? আচ্ছা, আচ্ছা, আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার সেই হ্যালো, কথা কব মানে চিনি নাকি? হ্যালো, হ্যাঁ গো, বলো, শুনছি। হ্যাঁ কি হয়েছে? কে? তুমি একবার বলে তো দেখো, তুমি যেখানে বলবা আমি সেখানেই আসবো। আরে সালা, আমার ডায়লগ আমারই। তোর ডায়লগ মানে? আচ্ছা তুই নিজেকে কি মনে করিস বলতো? আবার তুই তো কার? তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসতেছি, এক্ষুনি। থাক, এখন আসা লাগবে না, ঘন্টাখানিক পর আয়, দেখি তোর দম কত। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ রে, থাকবে। তুই যে জায়গা দিবি, তুই যে প্লেস দিবি, তুই যে স্পট দিবি, সেই স্পটে রবিন আসবে। তাই? কথাটা যেন মনে থাকে। 1 ঘন্টা পরে আয়, ক্যাফে সসে আয়, আমি আসি। বুঝতে পারছি এটা কারো প্ল্যান। আমি একটু দেখিনি যে আমার চেয়ে বড় শয়তান আবার কিটা পয়দা হয়ে গেল এখানে। আরে আয় রে, ভয় পাস না, আয়, তোকে কিছু করবো না। ওকে, ডান। এসে গেছে মামা। আবে দূর সালা, মেয়ে তুই তো গাড়ি করছে। চলো ঘুরে আসি, দেখা করবো না? মেয়ে তুই, কারো প্ল্যান হইতে পারে। আর যার প্ল্যান হোক দেখা করো, চলো। চল। এ যদি কেয়ারফা না তো মামা, ফাইসে গেছিস তুই। তোর কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে কোনো মেয়ে আমারে লাইক করতে, দেখ থোবড়াটা দেখ, গুন্ডা, কোনো মেয়ে আমারে লাইক করতে পারে তোর মনে হয়? সকালবেলা একটু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুবি, তাহলে লাইক করবে। চল। আল্লাহ, হাই হাই। চল। আপনি আসবেন আগে বলবেন, তখন জায়গাগুলো খালি করে রাখতাম। অসুবিধা নেই, আমি একটা কাজে আছি, একটু পরে বেরিয়ে যাবো। এক্সকিউজ মি আপু, আপনি কি গুরুর সঙ্গে দেখা করতে এসেছেন? গুরু ওখানে ওয়েট করছে। হ্যাঁ গুরু, ইনি। কে আপনি? একজন মানুষ। আমার কাছে কি চাই? আপনাকে আমার ভালো লাগে, দ্যাটস এনাফ। এমন কিছু হতে পারে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমি তো বিশ্বাস করি। আপনি চেনেন রবিন কে? হ্যাঁ চিনি, জানি, সব কিছুই জানি। রবিন একটা গুন্ডা। সেটা খুব ভালো করেই জানি। আমি আপনাকে দেখতে চাই, দেখি কার এত বড় বুকের পাঠা হয়ে গেল।
আপনি আপনি এখানে কেন? আমি আপনার সাথে দেখা করতে আসছি বাট ওয়াই? বিকজ আমি আপনাকে লাইক করি। আপনি জানেন না আমি কে? জানি জানি বলেই তো এই পর্যন্ত আসছি। হ্যালো গাইস, সারপ্রাইজ ছিল দোস্ত। কেমন সারপ্রাইজ? দোস্ত অর্পি কিন্তু তোকে ভালোবাসে, আর এটা আমাদের প্ল্যান ছিল। এটা তোরা জানতিস? অবশ্যই মামা, সারপ্রাইজ ছিল তো। তোদের মধ্যে কার প্ল্যান ছিল? অয়নের। আমাকে বলিসনি কেন? মামা, সারপ্রাইজ ছিল তো। এই গুটি চল। গুরুকে ছেড়ে? আরে চল তো। গুরু থাকো, আমি যাই। আরে বস, তুই বস। বসো গুরু। তোমার সাথে এমন করলো কেন? আমি করে কম ভালোবাসছিলাম। সব তো চুকে গেল, কিন্তু ভালোবাসার কষ্টটা হয়তো একটু বেশিই ছিল নেবার পক্ষে অয়নের মতো একটা ছেলের কাছে। কিভাবে বুঝাবো? সম্ভব বুঝলে পারতি। আমি যাবো আরে কিভাবে মারলো আমাকে দেখা কখনো ভাবি আমার বেঁচে থাকার পাগলে দেবো পাগলে দেবো। শান্ত হ তুই। আমাদের ভিতরে একের পর এক সমস্যা হয়ে যাচ্ছে। শান্ত হ। থাক দোষ বুঝাচ্ছিস? বুঝাচ্ছিস? তারপর অয়নের কি হলো দেখতে থাকুন, বুঝতে পারবেন। এই জানো এই সারাদিন তুই চাকুটা আরে রে। করিস, দে তো আমার কাছে। কি করে চাকু নিয়ে সারাদিন? কিছু না, কেটে যাবে কেটে যাবে কেটে যাবে কেটে যাবে কেটে যাবে তুই না বলছিলি তুই কেটে যাবে। আমাকে কখনো লাভ করবি না। না, আমি এরকম কথা বলিনি তো। কেটে যাবে। আরে রে এখন এখন করিস? হার আমাকে এখন তুই লাভ করবি? করি সত্যি তো? মন থেকে? কেটে যাবে। কাটবে না? আরেক বাচ্চা কোথায় যান তুমি? কোনো ব্যাপার না। তুই মুসাফির তো?
সবকিছু তো ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ কি জানি হয়, আয়াত এড়িয়ে চলতে থাকে গুটিকে। দাঁড়াও। হ্যাঁ। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই। কেন? আমি তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। আমার অপরাধ? আমি বলছি তো তোমার সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ তুমি আমার সামনে আসো। আশপাশে কি হচ্ছিল কোনো খোঁজই ছিল না রবিনের কাছে। হয়তো ভালোবাসা তার নিজের 2 হাত দিয়ে রবিনের চোখ বন্ধ করে রেখেছিল, খুব শক্ত করে। আরে জাহিদ, বস। ও, তোর সঙ্গে আসলে পরিচয় করানো হয়নি। ওকে তো চিনিস, অর্পি। ও হচ্ছে আমার ফ্রেন্ড জাহিদ, ঠিক আছে? ও আমার ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড বলতে ওই আরেকটু বেশি কিছু। হ্যাঁ বাবা, আমার জিএফ মানিস। হ্যাপি তুই? জিএফ না? শিওর? অবভিয়াসলি। কোনো ডাউট আছে? না, গুড। টাকাটা পাবো। আসলে কি বন্ধু, তুই কি বাসার দিকে যাচ্ছিলি? না, এমনিতে আসলাম। না না, ও! এই তোকে মাইন্ড করিস না। ওকে বাবা, নো প্রবলেম। বুঝতে পারছি তোর। টেক ইউর টাইম ম্যান। ওকে, সরি। বাই। বাই। আমি আসতেছি। ওকে, বাই। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, অনেক আগের থেকে, অনেক সাথে আমরা 5 জন একসঙ্গে থাকি। আমাদের গ্রুপের আচ্ছা, কি ব্যাপার হঠাৎ আজকে আমার পাশে? তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। আমি জানি তুমি আমাকে লাইক করো, কিন্তু আমার কিছু করার নাই। তা আজকে এই কথা বলতেছো কেন? আমি গুটিকে লাইক করি। সেটা তো আমি ভালো করেই জানি। আমার ব্লাড ক্যান্সার। মানে? কিন্তু এটা বলার মতো সাহস গুটির সামনে দাঁড়িয়ে আমার নাই। পারলে ওকে বুঝিও, ওকে আটকানোর চেষ্টা করো। কি বলতেছো এটা? এটাই সত্য। আজ আমি হাসি। আল্লাহ হাফেজ।
দোস্ত কি হয়েছে তোর? এরে তুই কি হয়েছে তোর? আমায় বল কি হয়েছে? কিচ্ছু হয়নি, এখানে কেন আসছিস? তোর তোকে কিছু বলতে আসছি আমি। দোস্ত, তোর কোনো কথা শুনবো না আমি, সর। শোন, তুই আমার কথাগুলো শোন। বলাগুলো খুব জরুরি দোস্ত, কথাটা বলা খুবই জরুরি। কি বলবি বল। তুই আমার কথাগুলো ভালো মতো শুনতেছিস? বল। দোস্ত, তুই আয়াতের জীবন থেকে সরে যা। কেন? তোর তোর ভালোর জন্যই বলতেছি। আমার ভালোর জন্য তোকে বলতে বলছে এটা? তুই বোঝার চেষ্টা কর না, তুই সবসময় এরকম কি পাগল বলবো? করছিস কেন? আমি জানি যে তুই ওকে পছন্দ করিস। তুই শোন, এসব কথা বাদ দে। তুই আয়াতের জীবন থেকে সরে যা, এটা তোর জন্য ভালো হবে। আয়াতের জীবন থেকে যদি কারো সরতে হয় তুই সরবি, আমি না, বুঝেছিস? সর তুই, বুঝার চেষ্টা করিস না তুই কখনো। কি বুঝাবি তুই? তুই সরবি। দেখ দে পড়। জারিফ, শোনো, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা? এখনই? বল। যথেষ্ট ফাঁকা আছে, থেকে ফাঁকা যেতে পারবো না কিন্তু করে রোদে। কি বলবো বলো? সেখানে একটা কথা বললাম বলো। তোমার ফ্রেন্ডকে নিয়ে। তোমার ফ্রেন্ড রবি। You mean your boyfriend? আমার বয়ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমি তোমার ফ্রেন্ডকে জাস্ট লাইক করি, এটার বেশি কিছু না। তোমার ফ্রেন্ড একটা গুন্ডা। সবাই যখন জানে যে আমি রবিনের গার্লফ্রেন্ড, তখন সবাই আমার থেকে দূরে থাকতে চায়, সবাই আমাকে ভয় পেয়ে চলে। আমি এটা চাই না। আমাকে কেন বলতেছো এগুলা? আর বোনটা তুমি তো আগেও দেখছো ওরে, তাই না? আমি তোমাকে লাইক করি। What? আমি সিরিয়াস, আমি তোমাকে লাইক করি। আমাকে লাইক করবো? মাথা ঠিক আছে? পাগলটা বলে গেছো? আমার সব কিছু ঠিক আছে। আমি তোমাকে লাইক করি, আমি তোমার ফ্রেন্ডকে লাইক করি। আজিব, কি এসব কোন ধরনের পান চলতেছে টিভি শো? আমি কি পাগল বলতেছো হইনি। বুঝতেছো? আমি তোমাকে যেটা বলছি এটাই রিয়েলিটি। আমি তোমাকে লাইক করি। আমি তোমার ফ্রেন্ড রবিনকে একটু লাভ করি না, বিশ্বাস করো তুমি। আগের দিন মাত্র তো পরিচয় করে দিল তোমার সাথে, তুমি আর জিএফ। পরিচয় করাইছি তো কি, আমি তোমাকে লাইক করি, আমি তোমার ফ্রেন্ডকে একটু লাইক করি। কি বলতেছো তুমি বুঝতেছো? এটাই রিয়েলিটি, তুমি বিশ্বাস করো। পসিবল না আমার আচ্ছা, তোমার ফ্রেন্ড যদি তোমাকে বলে তাহলে তুমি বিলিভ করবা? রবিন বলবে। হ্যাঁ, লিভ করার কি আছে এখানে? আমার দ্বারা জাস্ট পসিবল না এটা। আমি রবিনকে চাই না, আমি তোমাকে চাই। দেখো আমি কিছু বলতে যাচ্ছি না এই বিষয়ে, আমি টোটালি কনফিউজ। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ফাইন, আমি দেখতেছি, ঠিক আছে। কি রে, দোকানদারি করছিস নাকি? না, করবো সামনের সপ্তাহতে। এখনো দোকানদারি? তোর কি অবস্থা? কি বটাইছিস মামা, আসাম জিনিস। তারপর বল, দোকানদারি করে শুরু করবি? সামনের সপ্তাহতে যাই। ওর দোকান সামনের সপ্তাহ থেকে দোকানদারি করবি না? এক যা। আচ্ছা তোর একটু যা। আয়। তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে আসছিলাম। এত ব্যস্ত ইম্পর্টেন্ট আজকে হঠাৎ করে কি বলবো? হঠাৎ করে না, আমার কপালে আমার আমি ভাবতেই পারি। দেখো, আমার তোমার প্রতি আর সেই ফিলিংসটা এখন কাজ করে না। মানে বুঝিনি কিছু। সেই ফিলিংসটা এখন আর কাজ করে না। সেই ফিলিংসটা বলতে কোন ফিলিংসটা? আমি তোমার ফ্রেন্ড জারিফকে পছন্দ করি, তোমাকে। মানে
ফ্রেন্ড জারিফকে পছন্দ করি, তোমাকে না। আমার ফ্রেন্ড জারিফ ওকে পছন্দ করে, আমাকে না। তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু এখন সেটা আর আসেনি। কি এটা? প্রপোজ তো তুমি আমাকে করছিলে, আমি তোমাকে না, তাই না? তোমাকে আমার ভালো লাগতো, কিন্তু এখন লাগে না। বললেই হলো। আচ্ছা, এখন আমি কি করতে পারি? জারিফকে পছন্দ করো, জারিফ কি তোমাকে পছন্দ করে? হ্যাঁ করে, শুধু তোমার জন্য নিজের ভালোবাসাটাকেও রিজেক্ট করছে। দেন আমি কি করতে পারি? তুমি যদি জারিফকে একটু বোঝাও। আই এম সরি, বিশেষ করে জারিফ মনে করি না তোমাকে ভালোবাসে। জারিফ আমাকে লাইক করে, শুধু তোমার জন্য নিজের ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করতে রাজিও। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি নিজে জারিফকে ফোর্স করব। ওকে, জাস্ট এ মিনিট। জারিফ কইরে তুই এখনই পুরান 2 তলা নিচে আয়, 2 মিনিটের ভিতর। ওয়েট, দেখি তোমার কথায় কতটুকু সত্যতা আছে, দেখে নিই। Just a minute. আমি তোমার ফ্রেন্ডকে সব কিছু বলে দিয়েছি। তোমার কি মাথা ঠিক আছে? আমার সব কিছু ঠিক আমি তো আছে। তোমাকে একবার বলছি এটা সম্ভব না। তুমি আমাকে লাইক করো না, তুমি মন থেকে বলো। তুমি তোমার ফ্রেন্ড সামনে আছে, তুমি তোমার ফ্রেন্ডকে বলো। কি বলতেছো? কে জানো? আমার বেস্ট ফ্রেন্ড। যেটা ও যদি- সত্য আমি সেটা তোমার ফ্রেন্ডকে বলে দিয়েছি, ওকে ভালোবাসে। কিন্তু আমি তোমাকে বলিনি। দোস্ত প্লিজ, লাইক করিস ওকে? প্লিজ দোস্ত। আরে তোমার ফ্রেন্ড লাইক করিস ওকে? দোস্ত শোন, তো আমার কাছে মিথ্যা কথা বলবি না, আমি তো চোখ চিনি জানি, সত্যি কথা বল। লাইক করিস ওকে? এতক্ষণ ধরে আমার সঙ্গে মিথ্যা বলতে পারি? দোস্ত তুই ওরা ভালোবাসিস। আরে দোস্ত, দূর, আমরা রাস্তার গুন্ডা, একটা যাবে আর একটা আসবে, এসব নিয়ে কি রে? তুই আমার ফ্রেন্ড। শোন, এটা কিছু না, ও তোকে লাইক করে, এটা সবচেয়ে বড়। আমার কথা শোন ভাই, আমার দিক টাকা এত বড় হয়ে গেছিস, ভালোবাসার স্যাক্রিফাইস দিবি? আমি শুধু তুই আমার ফ্রেন্ড, শুধু তুই আমার ফ্রেন্ড, আমি তোর ফ্রেন্ড না। তোমার কথা সত্যি ছিল, তুলে দিলাম। তবে হ্যাঁ, সামলাই আমার বেস্ট ফ্রেন্ড। দোস্ত শোন প্লিজ। তোমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড আছে, ফ্রেন্ড ওকে? না কোনোদিন আমাদের বন্ধুত্ব বদলাবে, না কোনোদিন থাকবে। আমার একটু কাজ ছিল, দেখ ভুলে গেছি। সাবধান, খেয়াল রেখো। তুমি আনছো, তাই না? হ্যাঁ সব দিয়ে গেলাম। তো কি দাঁড়িয়ে থাকবে? এখানে বৃষ্টি পড়বে, এখন ভেজার ইচ্ছা আছে নাকি? কোনো ইচ্ছা নাই, চলো। প্রথম দিন রোমান্টিক সিন। মিথ্যা বলবো না, অর্পিকে সেই প্রথম দিন থেকেই একটু একটু পছন্দ করতাম, কিন্তু বন্ধুত্বের কারণেই চুপ ছিলাম। শেষমেশ ভালোবাসাটা নিজে থেকেই যখন ধরা দিল, হয়তো একটু বেশি ডুবে গেছিলাম।
ভেবেছিলাম যাবার আগে একবার বিদায় নিব, তা আর হলো না। আমারটা তো আর হলো না। ভালো থাকুক ভালোবাসাগুলো। বন্ধু, তোরা আমাকে ক্ষমা করে দিস, বিদায় নিতে পারলাম না। আমাকে গুটি, হ্যাঁ। উনি পেশেন্টের গলার পেশিতে টান পড়ার কারণে সে কোমাতে চলে গেছে এবং প্যারালাইজড হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। আমি দেখছি, যতটা সম্ভব দেখার আমি দেখছি। রিয়েলি সরি, সিরিয়াসলি দেখছি। আই এম এক্সট্রিমলি সরি, রিয়েলি সরি। আমি জানি না কেমন ছিলাম, আমি নিজেই তো ছিলাম বাইরে। অবস্থা কি করে হলো? আমি নিজেই ছিলাম বাইরে, হুট করে ফোন আসলো, আমি জাস্ট দেখে ওর এই অবস্থা। যে দেখে ঝুলতেছে বেচারা। কি হয়েছে, কি জন্য, কি কিছু তো এই গুটি, গুটি, এই গুটি, এরা গুটি কথা বলছে না। আচ্ছা, এই গুটি কথা বলছে না। এই গুটি, গুটি রে, প্রিন্সি গুটির কথা বলতে বল। গুটিরে কথা বলতে বল। তুই গুটিরে কথা বলতে বলিস না কেন? আমার সিগারেট জ্বালাইতে দেখি এখন। গুটিরে কথা বলতে বল। গুটিকে কথা বলতে বল। কিছু কথা ছিল। বল। দোস্ত, এতদিন আমি জাস্ট সন্দেহ করছি, এখন 100% শিওর
এই সব কিছু ওর প্ল্যান দোস্ত। কার প্ল্যান? কি বলছিস? যা বলবি খুলে বল, মাথা ফাতা এখন প্রচন্ড আকারে গরম রয়েছে। দোস্ত, অয়ন অর্পির সাথে অয়নের রিলেশন ছিল। আজকে অয়নের যে অবস্থা সম্পূর্ণটা অর্পির জন্য। মানে? দেখ, আমি তোর সাথে রিলেশন ছিল, আর অয়ন আমাকে বলছিল যে কসম করে নিয়েছিল যে কথাগুলো কাউকে না বলতে। বাট আজকে যখন আমি দেখতেছি যে জারিফের সাথেও ওর রিলেশন, তখন আমি 100% শিওর হয়ে গেছি দোস্ত, এই মেয়ে আমাদের সাথে মানে দোস্ত সবাইকে শেষ করে দেবে দোস্ত। কি বলছিস তুই? আমি সত্যি বলতেছি, আজকে অয়নের এই অবস্থা সম্পূর্ণটা অর্পির জন্য। এতদিন বলিসনি কেন? দোস্ত, বোঝার চেষ্টা কর। এতদিন বলিসনি কেন? অয়ন আমাকে কসম করে নিয়েছিল দোস্ত, আমি কিভাবে বলবো বল? আমি দোস্ত, তুই জারিফকে বাঁচা, তুই জারিফকে বাঁচা। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ দোস্ত, আমি সত্যি বলতেছি দোস্ত, আমার সব বন্ধুর এখন খারাপ অবস্থা, তুই জারিফকে প্লিজ বাঁচা দোস্ত। তুই সত্যি আমি বলছিস তো? সত্যি বলতেছি তোকে। না থাকলে কিন্তু তুই শেষ। আগে তুই জারিফকে বাঁচা, তারপরে আমাকে পারিস। জারিফকে বাঁচা আগে তুই, ও আমাদের সবাইকে শেষ করে দেবে। জারিফের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা কর এক্ষুনি, রাইট নাও। ওকে এক্ষুনি এখানে ডাক, আমি চাই। জারিফের একটা ফোন কর। জীবনের সব থেকে বড় ভুলটা করি ওই দিন, যার মাসল হয়তো কোনোদিন দেওয়া সম্ভব না। ভালোবাসার কালো কাপড়ে চোখটা এত শক্ত করে বাঁধা ছিল যে সামনে কি আছে সেটাও দেখতে পাইনি। দেখ জারিফ, মনে হচ্ছে আমরা একটা ট্র্যাপের মধ্যে আছি। কিসের ট্র্যাপ? দেখ যা ঘটতেছে অর্পিকে নিয়ে। অর্পিকে নিয়ে আবার কি ঘটছে? দেখ, আজকে অয়নের যে অবস্থা সম্পূর্ণটাই অর্পির জন্য। যাই হোক, রবিনের সাথে রিলেশন ছিল, তা তো তুই জানিস। জানি তো। এখনও তোর সাথে ঘুরতেছে। ও আমাদের ফ্রেন্ডশিপের ভিতরে মানে সত্যি অনেক বড় ফাটল ধরাচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা কর। আজকে তোকে এখানে ডাকা এটা এই একটাই কারণে। তুই অয়নের দিকটা দেখ, আজকে সম্পূর্ণটা অর্পির জন্য অয়নেরই অবস্থা। থাম, দেখ বন্ধু, আমি ধর আমরা একসাথে আছি তো 2-1টা দিন না, তাই না? অনেক দিন একসাথে আছি, একটু হলেও তো বুঝি। আর তুই এই যে কথাগুলো বলতেছিস কার ইশারায় বা কার হয়ে বলতেছিস, কার ইঙ্গিতে বলতেছিস, এটা কিন্তু আমি একটু হলেও বুঝি। বড় ভুল করতেছিস। আরে রাখ ভাই, ভুল তুই সত্যি অনেক বড় ভুল করতেছিস। নিজের কাছ থেকে যখন চলে যায় না, তখন এরকম কত কিছুই মনে হয়। সর। নিজের কাছ থেকে চলে যায়, ঠিকই তো। তোর হাতে আমি ওরা তুলে দিছিলাম, তাহলে আজকে এই নাটকটা কেন করতেছিস? কারণ আজ আমি সত্যিটা জানতে পারছি। সত্যি না অন্য কিছু? এমন তো হতে পারে ও চলে আসছে জেলাসি বা অন্য কোনো কারণ, থাকতে পারতেছিস না। আরে না, আমার দেখে এতটুকু মনে হয়। দেখ, তোর যদি প্রবলেম থাকতো তুই ডিরেক্ট বলতিস তো এ হবে না, কিন্তু এতদিন পরে হুট করে তুই কেন এই কথা বলতিস? তুই আমার বন্ধু, এই কারণে আমি মুখে বলছি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যা ভাবছিস তা ভুল। আমার কথাটা শোন। শোনার পরে আমারও মাথা খারাপ হয়ে গেছিল। কি শুনবো ভাই তোর কথা? তোর চোখে বড় বড় করে লেখা আছে, তুই যা বলতেছিস মিথ্যা বলতেছিস। তোর চোখ দেখ, চোখে বড় বড় করে লেখা আছে যে তুই মিথ্যা বলতেছিস। তুই হাসছিস?
হে প্রিন্স, তোর বিশ্বাস হচ্ছে না? শোন, আমাদের ফ্রেন্ডশিপটা একদিনের না। এক্স্যাক্টলি, আমার এই একটাই কথা, আমাদের ফ্রেন্ডশিপ একদিনের না। তাহলে একটা মেয়েরই নিয়ে সামান্য তোরা এই নাটকটা কেন করতেছিস এখন? নাটক আমরা না, নাটক তুই করতেছিস। নাটক আমি করতেছি? একবার বোঝানোর পর একটা কথা, এত বছরের ফ্রেন্ডশিপ তুই একটা মেয়ের জন্য আমাদের বিশ্বাস করবি না? এই প্রশ্নটা যদি তোদের করি আমি, তাইলে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ, এতদিনের সব কিছু, এতদিন একসাথে আছি, আজকে একটা মেয়ের জন্য তুই কেন তোর জায়গা থেকে নড়তেছিস? আমি আমার জায়গা থেকে নড়তেছি না, আমি জাস্ট সত্যিটা তুলে ধরতেছি। এটা একটা ফাঁদ, যাতে অয়ন পড়েছে, আমি পড়েছি, এবার তোর পালা। দোস্তরে, তোরে আমি একটা কথাই বলবো, খারাপ লাগে, খারাপ লাগে, খারাপ লাগে না? খারাপের কিছু না এখানে। আমি রবিন জ্বলতেছি না। তোকে দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি রবিন জ্বলতেছি না। এখনো আমি নিজেকে কন্ট্রোলে রাখছি, তুই আমার বন্ধু বলে। তোর কন্ট্রোলিং নিয়ে তুই থাক, চুপ। তোর কন্ট্রোলিং নিয়ে তুই থাক, বুঝতে পারছি, আমার কিছু বলার নাই। তবে খারাপ লাগে জানিস দোস্ত, তুই একটা মেয়ের জন্য, তুই আমার এতদিনের বন্ধু, একটা মেয়ের জন্য আমার সাথে এখন এমন করতেছিস। হাসালি রে বন্ধু, ভালো থাক তোরা। বস দোস্ত, বস। হয় না রে বন্ধু? ও আমারে অবিশ্বাস করলো, ও আমারে অবিশ্বাস করলো, ও আমারে অবিশ্বাস করেছে। দোস্ত, মেয়ে পারে না এমন কিছু নেই, মন খারাপ করিস না। মন খারাপ করিস না। মন খারাপের কিছুই নাই, বন্ধুত্ব শেষ, বন্ধুত্ব শেষ, বন্ধুত্বের এখানেই শেষ। বাকি যা করার রবিন করবে, শুনেছিস? বাকি যা করবে এই রবিন। এই যে পাগলটাকে দেখছেন না, এটা আর কেউ না, আমাদের নয়ন। সেদিন অ্যাক্সিডেন্টের পর মানসিক ভারসাম্য সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে। তারপর থেকে এই পার্ক আর এই মোড়, এই তার সব। সত্যিটা জানার পর অয়নকে বাড়িতে নিতে যাওয়ার অনেক চেষ্টা করে রবিন, কিন্তু ব্যর্থ হয়। সে তার পার্ক ছেড়ে যাবেই না।
এত কিসের তারা ছিল, চলে গেলি দূর। আজও ঠিকই শুনতে যে পাই সেই সে চেনা সুর। এত কিসের তারা ছিল, চলে গেলি দূর। আজও ঠিকই শুনতে যে পাই সেই সে চেনা সুর। ইট কাঠের এই মেকি শহর ভাবার সময় কই, হঠাৎ দেখি চোখের কোণে জল করে থই থই। বন্ধু কেমন আছিস তুই, বন্ধু কেমন আছিস তুই, বন্ধু কেমন আছিস তুই, বন্ধু কেমন আছিস তুই। জারিফ, কি হলো, কি ভাবছো? কি হয়েছে? শোনো, শোনো। চলেই যদি যাবি দূরে, এলি কেন কাছে? তোর জন্যে অনেক কথা আজও জমায় আছে। চলেই যদি যাবি দূরে, এলি কেন কাছে? তোর জন্যে অনেক কথা আজও জমায় আছে। ইট কাঠের এই মেকি শহর ভাবার সময় কই, হঠাৎ দেখি চোখের কোণে জল করে থই থই। বন্ধু কেমন আছিস তুই, 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 বন্ধু কেমন আছিস তুই। একটা মেয়ের কাছে আমি হেরে যাবো, হতে পারে না, হতে পারে না। রবিন, হ্যাঁ দোস্ত, কতবার ফোন দিছি তোর, তুই একবার রিসিভ করিস না, কি সমস্যা তোর? জারিফ তুই সরে যা। ও, তোর মাথা থেকে এখনো এসব যায়নি? কি শুরু করলে এসব? বুঝতে পারছিস না কেন? ওই মেয়ে তোর জীবনও ধ্বংস করে দেবে। অয়ন ধ্বংস হয়েছে, আমি ধ্বংস হয়েছি, ও তোর জীবনও ধ্বংস করে দেবে। দোস্ত একটু ভেবে পাও কথাগুলো, ভালোবাসি ওই মেয়েটাকে, প্লিজ উল্টাপাল্টা কোনো কথা বলবি না ওর নামে। তুই সরে যা। তোরে কেউ উল্টাপাল্টা বুঝাইছে দোস্ত? আর তো ওরকম না, বিশ্বাস কর আমাকে, একবার বিশ্বাস কর। আমি কাউকে বিশ্বাস করি না। ও, এই ব্যাপার, তাহলে তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি সরব না। এই যদি তোর জেদ থাকে
তাহলে বলে দিলাম, আজ রাত ওই মেয়ের শেষ রাত। খোদা হাফিজ। দোস্ত শোন, আমার কথা শোন দোস্ত। ভুল হচ্ছে আমাদের কথা বোঝার চেষ্টা কর। নির্ঘাত আমাদের মধ্যে কেউ কাঠি করতেছে, কাঠি না যদি আমার কথা শোন, তোরে কেউ ভুল বুঝাইছে, এই মেয়েটা কিছু করেনি, তোরে কেউ ভুল বুঝাইছে দোস্ত, ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করে। একটা সময় তুই ওই মেয়েটা ভালোবাসতি, আমি ভালোবাসি, আমার ভালোবাসা পাগলের মতো লাভ করি ওই মেয়েটারে। আমি তার সময় আমি ওরে পাগলের মতো লাভ করতাম, আর এখন দুজনের অজানা বাদে আরো একজন ওকে পাগলের মতো লাভ করতো, জানিস, করতো। এ পুরো একটা ট্রাক, পুরো একটা প্ল্যানিং, ও পুরো প্ল্যান করে এসছে আমাদের কথা ভুল হচ্ছে, প্ল্যান করে এসছো, তুই জানিস না। তোকে ভুল বুঝাইছে, ও আয়নের জীবন ধ্বংস করেছে, ও আয়নের জীবন ধ্বংস করেছে। কিভাবে সম্ভব এটা? আয়নের জীবন আয়নের জীবন ধ্বংস করেছে, ও আয়নের জীবন ধ্বংস করেছে। আমি এখনো বলতে আমাদের ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। আজ অয়নের এই অবস্থা ওর জন্য, এই মেয়ের জন্য। আজ অয়নের এই অবস্থা ওর জন্য, তার জন্য তুইও দায়ী। সেদিনকে যদি ওরে না সরাই দিতিস তাহলে এমন হতো না। আজও বলতেছি সরে যা রাস্তা থেকে। প্রথম একবার ওকে শাস্তি দিতে গেছিলাম, থামাই নিছিস, সরে যা। তুই আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, সরে যা। ও আমার ফ্রেন্ড, এ আমার জীবন। ওর জীবন ধ্বংস করার পিছনে ওই মেয়ের হাত। ওর জীবন হইলেও আমি মারতে চাবো না। ওকে সরাতে গেলে যদি আমার তোকে সরাইতে হয়, আমার গায়ে বাঁধবে না। দোষ দোয়া করি আমার মৃত্যুটা যেন তোর হাতেই হয়। কথা বল, কথা বল, কথা বল, রবেন, রবেন, দোষ, 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 রবেন, গাড়ি দিয়ে যা। কথা বল, রবিন,
বকুল কেমন আছিস তুই বন্ধু 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 কেমন আছিস তুই অনেকটা সময় তো পার হলো। জানি না কেমন আছি। সেদিনের পর থেকে নিজেকে আড়াল করে ফেলি। না অর্পির সাথে কোনো যোগাযোগ, না প্রিন্স, না গুটি। জানি না সেদিন অর্পির কোনো দোষ ছিল কিনা, আর সত্যি বলতে জানতেও চাই না। কি হবে সত্যি মিথ্যা জেনে? আজ সত্যিটা জানলে কি আমার সেই দিনগুলো ফিরে পাবো, না সেই মানুষগুলোকে ফিরে পাবো? জীবনের জমা খরচের হিসাব মেলাতে এখন ব্যস্ত। এই শহর আমাকে অনেক দিয়েছে, কিন্তু তার থেকে হয়তো শত শত গুণ বেশি কেড়ে নিয়েছে। এজন্যই তো খালি হাতে চলে যাচ্ছি। এই শহরের সবকিছু এই শহরে ফেলে, শুধু বস্তাবন্দি করে আমি আর আমার বন্ধুত্বের স্মৃতিগুলো বুকে আঁকড়ে নিয়ে যাচ্ছি। বিদায় প্রাণের শহর যশোর।